মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ভালো করে শোনো, সমস্ত দিক থেকে, ছয়টা দিক থেকে যেদিকে তাকাইবা সেদিকে যা দেখবা ওই সমস্ত জিনিসের চেয়ে তোমার মালিক সবচেয়ে বড়। যদি বলি বড় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সবচেয়ে বড়। সেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে একমাত্র চিরস্থায়ী চিরঞ্জীব আমি আল্লাহ রাব্বুল আলামিন। তাছাড়া জমিনের সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালাল ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন বসানো কদিমস্তি নইন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেমন দামি, তার কথাগুলো সেমন দামি, তেমন দামি, হীরার চেয়ে দামি, পান্নার চেয়ে দামি, এক একটা কথা অনেক দামি। আল্লাহ তাআলা তাই বলেছেন সূরা রহমানের মধ্যে, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই জমিন একদিন শেষ হয়ে যাবে, এই আসমান একদিন ভেঙে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ বন্ধু, এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে রাখো, ভালো করে শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে যেই দিন গেলাম, গিয়ে দেখতেছি আসমানের উপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি নিয়ে, সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। কেমন করে দাঁড়িয়ে আছে? মাত্র মনে হয় পিছন থেকে কেউ বাঁশি ফু দিবে আর দৌড় দিতে হবে, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। জিবরাইলকে ডাকতে বললাম, জিবরাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রস্তুতি নিয়ে কখন থেকে দাঁড়িয়ে আছে? জিবরাইল বলেন, হাবিব, যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছেন, তাকে বানিয়েছেন, সেদিন থেকে দাঁড়িয়ে আছেন। কোন দিন পর্যন্ত থাকবে? আল্লাহর একটা হুকুম তুমি ফু দাও, এতটুক সময় পর্যন্ত আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি নিয়ে, সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকবে। বাঁশি আর সিংহা যখন ফুঁক দেবে, ফুঁক দেওয়ার সাথে সাথে ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত बहारे पर जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा, बहारे पर जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ইযা সামাউন শাক্কাত, শুধুমাত্র কি করবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি ফু দিবে, আসমানটা টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে ভেঙে পড়ে যাবে, সূর্য ভেঙে পড়ে যাবে, আসমানের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু ভেঙে পড়বে, আর জমিন শেষ হয়ে যাবে, জমিনের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। থাকবে শুধুমাত্র একজন, তিনি হলেন তোমার রব। তিনি, তার নাম কি? আর একটু জোরে বলে কি? শীত ধরছে না?
শীত ধরছে। গত পরশু তো মাহফিল করলাম, এর সাথে মনে হয় মানুষ কম, তার সাথে অনেক আওয়াজ বেশি। আমার ভাই আমার বন্ধুগণ বলতেছিলাম, কিরামান কাতিবিন আছেন, তিনি তারা সম্মানিত ফেরেশতারা লিখতেছেন, অন্যান্য ফেরেশতারা সিসি ফুটিশ গুলো উঠিয়ে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের দিনে আমি বিচার করব না। আপনারা বলবেন, হুজুর কি বলেন? আল্লাহ তাআলা নিজে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, আজকের দিনে আমার বিচার করা দরকার নাই। ইকরা পড়ো কিতাবাক, তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এটাই যথেষ্ট। তুমি কোন দিকে যাইবা পড়ার পরেই বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সিসিটিভি দিয়ে রাখছেন, সব একেবারে ওপেন খুলে দিবেন, দেখায়া দিবেন। বান্দা কতভাবে বলবে যে আল্লাহ এই আমলনামা আমার না, এটা হাজী সাহেবের, এটা ইমাম সাহেবের, ওটা অমুকের। আল্লাহ তাআলা একেবারে দিনক্ষণ সেকেন্ড সহ জায়গা সহ সিসি ফুটেজে দেখায় দিবেন। সিনেমা দেখো কি করছিলাম। আমার ভাইরা আমার বন্ধুগণ বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তোমাদের জন্য দামি একটা সূরা নাজিল করলাম, দামি একটা আয়াত নাজিল করলাম। কত দামি! আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে কোনো বান্দা যদি, আমার কোনো উম্মত যদি সকাল বিকাল আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই বান্দা সকালে পড়বে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকাইতে দেরি হবে না। আর একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, সন্ধ্যাবেলায় বললে করবে না, অতএব এর দাম আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর যত হাদিস, অধিকাংশ হাদিস তিনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একবার আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল, খাজানার মালিক বানায় দিলেন, খাজানার দায়িত্ব দিয়ে দিলেন, গোডাউনের দায়িত্ব দিয়ে দিলেন। আবু হুরায়রা একবার, আবু হুরায়রা সাবধান, রাত্রিবেলায় বাইতুল মাল পাহারা দিবা, কারণ মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, চুরি ডাকাতি হয়ে যেতে পারে। এমন সময় দেখা গেল আবু হুরায়রা রাত্রিবেলায় লিখতেছে, একজন বৃদ্ধ মানুষ তিনি চুরি করতে আসছে। আবু হুরায়রা খপ করে হাত ধরে ফেললেন। এইবার তিনি কাকুতি মিনতি করতেছে, ও আবু হুরায়রা, তুমি আজকের মতো আমাকে ছেড়ে দাও, আমি বড় গরিব মানুষ, আমার সন্তানের না খেয়ে আছে, অমুক তমুক। এই বলার পরে আবু হুরায়রা খুব নরম সরম মানুষ, ছেড়ে দিলেন। সকালবেলায় আল্লাহর নবীর কাছে গিয়া মুস্কি হেসে বলবেন, এমন সময় আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমার ঘটনা জানায় দিছে আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, কি বলতে চাও? একজন চোর আসছিল, ধরছিলাম, তো কি বললো? খুব কাকতি মিনতি করছে, এই জন্য ছাইড়া দিচ্ছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আজকে সাবধান থাকা, আজকে রাত্রেও আসবে। পরদিন রাত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, চোর ঘুরঘুর করতেছে, সেই চোরাই আসছে। আল্লাহর বান্দাকে আজকেও ধরে ফেললেন। ধরার পরে আজকে আরো কাকুতি মিনতি করতেছে, ও ভাই আবু হুরায়রা, দেখো মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলে, বাচ্চাদের মুখে খাবার দিতে পারি না, সন্তানের মুখে খাবার দিতে পারি না, বিবিদের মুখে খাবার দিতে পারি না। আবু হুরায়রা, আজকের মতো আমাকে একটু মাফ করে দাও। তিনি পরের দিন ছেড়ে দিলেন, 2 দিন ছেড়ে দিলেন। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসছিল। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, আগামীকাল আবার আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা শোনার পরে, আল্লাহর নবীর কথা শোনার সাথে সাথে আবু হুরায়রা বলতেছে, বেটা আজকে আসলে তাকে মরণ দেয়া বাধ্য। আজকে তোর সার নাই, 2 দিন মাফ করে দিয়েছি, আজকে তোকে ছাড়বো না, ধরেই ফেলবো। আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী, নরম মানের সাহাবী, যিনি হাদিস বর্ণনা করেছেন হাজার হাজার। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, এমন সময় সেই বৃদ্ধ চোর আবার এসেছে।
আবু হুরায়রা, আজকে একটা মজার ঘটনা বলতেছে আবু হুরায়রা, দেখবেন চোরেরা খুব কৌশল জানে। জোরে বলেন ঠিক কিনা? চোর ছুটে যাওয়ার জন্য খুব মধুর মধুর কথা বলে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা, তোমাকে একটা আমল শিখায়া দিব, যেই আমলের বিনিময় একবার পাঠ করলে আল্লাহ তাআলা যদি তার প্রতি ঈমান থাকে ওই বান্দাকে সাথে সাথে জান্নাতি বানায়া দিবে। সামনের দি বলছেন, পিছনের দি বলেন সুবহানাল্লাহ। ভাগ ভাগ করে বলার লাগলো, বুঝতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। বন্ধু বলো, যদিও তুমি চোর, একটা আমলের কথা যদি তুমি বলতে পারো যেটার বিনিময়ে জান্নাত পাবো। সাহাবায়ে কেরাম তারা আমলের জন্য বড় পাগল পারা ছিলেন, একটা আমল শোনার জন্য তিনি পাগল হয়ে গেলেন। ও চোরা, ভালো করে বল, কসম খেয়ে বল। কসম খেয়ে বলছি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। আমি রাসূলের মুখে শুনেছি, কেউ যদি সকাল বিকাল এই কালিমা পড়ে, এই আয়াত পাঠ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দিবে। সেই আয়াতটা কি? বলতেছে আবু হুরায়রা, তুমি আয়াতুল কুরসি পড়বা। আয়াতুল কুরসি এত দাম, আয়াতুল কুরসির এত দাম, আসমান জমিন সমস্ত কিছুকে এক পাল্লায় রাখা হবে। এমনকি সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আয়াতুল কুরসিকে যদি অপর পাল্লায় রাখা হয়, আয়াতুল কুরসির পাল্লা ভারী হয়ে যাবে, বান্দা জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর নবী বলেন, আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে, যেটা ইসমে আজম কেউ পড়লে অদৃশ্য হতে পারে। ইসমে আজম যদি কেউ জানে, দুনিয়ার অনেক অসম্ভব বস্তুকে সম্ভব করতে পারে। মুফাসসিরিন ইকরাম বলেন, সেই আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম হলো আল হাইয়ুল কাইয়্যুম। এই শব্দ দুইটা হলো ইসমে আজম। বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, আল্লাহকে জেনে, আল্লাহকে মেনে, ঈমানের সাথে কেউ যদি পড়ে, বান্দা এই আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম পড়ে দোয়া করতে দেরি করবে, আল্লাহ তাআলা কবুল করতে মুহূর্তে দেরি করবে না। তাহলে আয়াতুল কুরসির আমল দরকার আছে না নাই? আয়াতুল কুরসি